রাজধানীর যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের মুক্তি আর প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ায় সেই চিরচেনা আবহ তৈরি হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। নারীর টানে বাড়ি ফেরার জন্য কমলাপুরে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট যুদ্ধ। রাজধানীর যান্ত্রিক ব্যস্ততা, ফাইলের স্তূপ আর ট্রাফিক জ্যামের ক্লান্তি ঝেড়ে ফেলে এখন সবার মনে একটাই সুর, বাড়ি ফিরতে হবে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর। টিকিটের অপেক্ষায় লাখো স্বপ্ন। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সাথে কাটাতে অগ্রিম টিকিটের জন্য কাউন্টারগুলোতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। কেউ এসেছেন বৃদ্ধ মা বাবার জন্য, কেউ স্ত্রী সন্তানের সঙ্গে ঈদের প্রথম সময়টুকু খাওয়ার তাড়নায়। লাইন যতই দীর্ঘ হোক, হাতে কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর সব ক্লান্তি যেন এক নিমেষেই ম্লান হয়ে যাচ্ছে। জীবন ও জীবিকার তাগিদে রাজধানীতে থাকা মানুষেরা এখন ক্ষণগণনা করছেন প্রিয়জনের কাছে ফেরার। রেলওয়ের সঠিক ব্যবস্থাপনা আর সাধারণ মানুষের ধৈর্যের মেলবন্ধনে এবারের ঈদযাত্রা হোক আনন্দময় ও নিরাপদ, এমনটাই প্রত্যাশা সকলের। আসন্ন ঈদুল ফিতরে রেলযাত্রাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঈদুল ফিতর 2026 উপলক্ষে আজকে অগ্রিম টিকিট প্রদানের দ্বিতীয় দিন। অদ্য 4 মার্চ টিকিট প্রদান করা হচ্ছে 14 মার্চ তারিখের ট্রেনের জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন যে সকাল 8 ঘটিকা থেকে পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট অনলাইনে প্রদান করা হচ্ছে এবং বেলা 14 ঘটিকা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হবে, যার শতভাগ অনলাইনে থাকবে। আর এই অনলাইন টিকিটটা অবিক্রিত থাকা সাপেক্ষে 4 দিন আগে কোনো যাত্রী চাইলে কাউন্টারে থেকে এবং অনলাইনে সংগ্রহ করতে পারবে। মনে হয় কিছু কিছু ছোটো ছোটো স্টেশনে শর্ট রুটে ছিল, মানে একদম স্টার্টিং থেকে ডেস্টিনেশনে থাকে না। ধরেন ঢাকা থেকে রাজশাহীর একটা ট্রেন, হয়তো টাঙ্গাইল পর্যন্ত ফাঁকা আছে বা বিবি পর্যন্ত ফাঁকা আছে, কিন্তু ঢাকা টু রাজশাহী ফাঁকা নেই, এরকম। আর আমাদের সকাল 8 ঘটিকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য কোটা ছিল 13,000। 8টা থেকে 8:30-এর প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে 11,400 টিকিট সোল্ড আউট হয়েছে আজকেও। আর এই 13,000 টিকিটের কোটার এগেনস্টে প্রথম 30 মিনিটে সার্ভারে হিট হয় 20 লাখ। তা অনলাইনটা তো এখানে কারোর নিজের হাত নেই, এখানে সাপোর্ট দেওয়ার মতো কিছু নেই। এখানে আপনাকে অন্যান্যরা সবাই যেভাবে অনলাইনে টিকিট কাটছে, আপনাকেও সেই একই পদ্ধতি অনুসরণ করেই টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার আগে আপনাকে কিছু কিছু বিষয় দেখে নেওয়া উচিত। আপনার মোবাইলে ডাটা আছে কিনা, আপনার ডিভাইসটা কেমন পারফেক্ট আছে কিনা, এগুলো দেখে আপনি বিকাশের টিকিট কাটবেন। অনেক যাত্রী আছে যে সার্ভারে ইন করলো, পেমেন্ট করতে যাওয়ার পেমেন্ট করতে পারছে না, ব্যাক করতেছে, এরকমও অনেক ঘটনা শুনতে পাওয়া যায়। তো আপনি যখন টিকিট কাটবেন অনলাইনে, তখন আপনাকে ওভারঅল সব কিছু দেখে নেওয়া উচিত যে আমার মোবাইলে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, প্রয়োজনীয় টাকা আছে কিনা পেমেন্ট করার জন্য। এখানে তো আমাদের সহজের তথ্য কেন্দ্র আছে, ওনারাই প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে থাকে। যে কোনো প্রবলেম আপনার মোবাইল রেজিস্ট্রেশন করা, রেল সেবা অ্যাপসে অনেক যাত্রী আছে যে যারা রেল সেবা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারছে না, তো তখন ওনাদের কাছে গেলে ওনারা এটা সহযোগিতা করে থাকে। ঈদকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এবং সকল বিভাগই এ ব্যাপারে খুব সচেতন আছেন। আশা করছি এই ধরনের ঘটনা ঘটবে না।